বন্ধুরা, বর্তমানে আমরা যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করি তাদের কাছে একটি প্রধান সমস্যা হচ্ছে ল্যাপটপ বা পিসি স্লো হয়ে যাওয়া। অর্থাৎ পিসি বা ল্যাপটপটি আপনার চলতে চলতে ল্যাগ করছে, খুব স্লো চলছে, কোনো কিছু ওপেন করতে গেলে সেটি অনেক ধীরে ধীরে ওপেন হচ্ছে। এই ধরনের সমস্যার আমরা কিন্তু সম্মুখীন হয়ে থাকি। কিন্তু বন্ধুরা, প্রথম অবস্থায় কিন্তু এরকম থাকে না। প্রথমে যখন আমরা ল্যাপটপ বা পিসি পারচেস করি তখন কিন্তু খুব ভালো চলে, কিন্তু কিছুদিন চলার পরেই এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। এই সমস্যাটি সমাধান নিয়ে আমি হাজির হয়েছি, আপনাদের বন্ধু শুভাশিস। আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইয়োর টেক ইয়োর ওয়েভ। ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আজ শনিবারের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও থাম্বনেলটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয়ের ওপর ভিডিও। বন্ধুরা, পিসি বা ল্যাপটপ স্লো হওয়া এটি কিন্তু খুব নতুন কিছু সমস্যা না। যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু হয়েই থাকে। অর্থাৎ আপনি হয়তো 6 মাস আগে একটি পিসি বা ল্যাপটপ কিনেছেন, দেখছেন 6 মাস পরে সেটি স্লো হয়ে গেছে, 1 বছর বাদে আরো স্লো হয়ে গেছে। এর সম্ভাব্য কারণগুলি কি, এইটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আমি সম্ভাব্য 3টি কারণ আপনাদের বলবো। এই 3টি কারণ জানার পর আশা করছি আপনার পিসি বা ল্যাপটপটি আর স্লো থাকবে না এবং নতুনের মতন পারফরমেন্স আপনারা পাবেন। তাহলে এই সমস্যাগুলি কি এবং কিভাবেই তার সমাধান করব, এই ভিডিওতে ডিটেলসে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের পিসি বা ল্যাপটপ স্লো হওয়ার অন্যতম প্রধান কারণ যেটি আমি মনে করি, একদম প্রথম কারণটি হচ্ছে, সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণ জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইল। আপনারা জানেন যে উইন্ডোজ বা যে কোনো অপারেটিং সিস্টেম যেটি আমরা ব্যবহার করি না কেন, এটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল, টেম্পোরারি ফাইল তৈরি হয়। এটি সিস্টেম জেনারেটেড ফাইল, এটিকে আমরা রোধ করতে পারবো না। এবং যত সময় ধরে আমরা পিসি বা ল্যাপটপ ব্যবহার করতে থাকি তত সময়ই এই ফাইলগুলির সংখ্যা কিন্তু বাড়তে থাকে। আমরা যদি দীর্ঘদিন কোনো রকমের সিস্টেম ফাইল বা ক্যাশ ফাইল যদি ক্লিয়ার না করি তাহলে কি হবে বন্ধুরা, কয়েক জিবি পর্যন্ত জাঙ্ক ফাইল আমাদের সিস্টেমে কিন্তু তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই জাঙ্ক ফাইল কি করে ক্লিন করতে হয় আশা করি সকলেই জানেন, এবং আমার এই চ্যানেলে এই কি করে পিসি কে ক্লিন করতে হয়, অর্থাৎ জাঙ্ক ফাইল কি করে ক্লিন করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে বন্ধুরা। তাই আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্ক থেকে দেখে নেবেন কিভাবে আপনাদের সিস্টেমের জাঙ্ক ফাইল, ক্যাশ ফাইল বা টেম্পোরারি ফাইলকে ক্লিন করতে হয়। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্টটিও খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনার কম্পিউটারে আপনি জাঙ্ক, ক্যাশ সমস্ত ক্লিন করে দিয়েছেন, তারপরেও দেখছেন পারফরমেন্স ভালো দিচ্ছেন, অর্থাৎ স্লো হয়ে যাচ্ছে, ল্যাগ করছে, কোনো কিছু ওপেন করতে গেলে সেটি অনেক ধীরে ধীরে ওপেন হচ্ছে। এর সমস্যার কারণ কি? এটির সম্ভাব্য দ্বিতীয় কারণটি হলো ম্যালওয়্যার বা ভাইরাস। ম্যালওয়্যার, ট্রোজান হর্স, অর্থাৎ বিভিন্ন টাইপের যে আপনার হার্মফুল জিনিসগুলি রয়েছে, হার্মফুল সফটওয়্যার বলতে পারেন, এগুলি হার্মফুল প্রোগ্রাম বলতে পারেন, এইগুলি যদি আপনার সিস্টেমের মধ্যে কোনো রকম ভাবে ঢুকে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার পিসিকে স্লো করে দেবে। সে কিন্তু কি করবে, আপনার পিসির হয়তো রিসোর্স ব্যবহার করার কথা 10%, কিন্তু আপনি দেখছেন আপনার পিসি রিসোর্স ব্যবহার হচ্ছে 90%, অর্থাৎ 80% রিসোর্স কিন্তু ওই আপনার ভাইরাস বলুন বা ম্যালওয়্যার বলুন সে কিন্তু ইউজ করছে। ফলে পিসি কিন্তু অনেক ল্যাগ করতে থাকবে এবং পিসি স্লো হতে থাকবে। অর্থাৎ ভাইরাস বা ম্যালওয়্যার কিন্তু আপনার পিসি বা কম্পিউটার এর রিসোর্সকে ব্যবহার করবে, আপনার হার্ড ডিস্ককে ব্যবহার করবে বা আপনার এসএসডি কে ব্যবহার করবে, আপনার র্যামকে ব্যবহার করবে, সমস্ত রিসোর্সকে কিন্তু ও ব্যবহার করবে এবং গ্রাফিক্স কার্ড থাকলে সেটিকেও ব্যবহার করবে। ফলে কিন্তু আপনার পিসি একদম স্লো হয়ে যাবে এবং খুব ধীরে ধীরে চলবে এবং অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখা দেবে। বন্ধুরা, এই ছিল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণে চলে আসি, একদম সহজে বলবো। তৃতীয় কারণটি হচ্ছে
ধরুন আপনি একটি পিসি বা ল্যাপটপ কিনেছেন, পিসির ক্ষেত্রেই বলি, ল্যাপটপের ক্ষেত্রে এটি পসিবল নয় সকলের কাছে, পিসির ক্ষেত্রে বলি। আপনি একটি পিসি কিনেছেন, হয়তো গেমিং পিসি, আপনি 1 বছর আগে কিনেছেন, কিন্তু 1 বছর পরে দেখছেন আপনি জাঙ্ক ক্লিন করছেন, ক্যাশ ক্লিন করছেন, সমস্ত কিছু ক্লিন রয়েছে, আপনার সিস্টেমে কোনো ম্যালওয়্যার নেই, আপনি হয়তো পেড অ্যান্টিভাইরাস ব্যবহার করছেন, কোনো রকম কিছু নেই, তাও স্লো চলছে। কেন? এটির সম্ভাব্য কারণ হচ্ছে ডাস্ট বা ধুলো। আমাদের সিস্টেম দীর্ঘদিন চলার সাথে সাথে এই সিস্টেমের মধ্যে ধুলো, বালি, ময়লা সেগুলো সিস্টেমের মধ্যে চলে যায়, অর্থাৎ প্রসেসরের ফ্যান বলুন, সিপিইউ এর ফ্যান বলুন বা প্রসেসর বলুন, এই সমস্তর উপর কিন্তু ধীরে ধীরে ধুলো ময়লা জমতে থাকে, এবং ধুলো ময়লা জমার কারণে প্রসেসরটি বেশি পরিমাণে হিট হতে থাকে, এবং প্রসেসরের ফ্যানের মধ্যে যদি ধুলো ময়লা জমে তাহলে প্রসেসরের ফ্যানটি কি করবে, হয়তো ও সেম স্পিডেই ঘুরছে কিন্তু আপনার সিপিইউ কে সেইভাবে কুলিং করতে পারবে না, ফলে সিপিইউ ওভারহিটিং হবে এবং আপনার সিস্টেম কিন্তু ল্যাগ করতে থাকবে। তাই বন্ধুরা আমি বলবো যে আপনার পিসি বা ল্যাপটপের ক্ষেত্রে যদিও পসিবল না, পিসির ক্ষেত্রে আপনারা যদি পারেন ক্যাবিনেটটিকে খুলে অন্তত মাসে একদিন আপনার পিসি বা ল্যাপটপটিকে ব্লোয়ার দিয়ে ক্লিন করুন, বা যে কোনো ধরনের যে ছোট ছোট যে ক্লিনিং ব্রাশগুলি পাওয়া যায় সেগুলো দিয়ে আপনারা ক্লিন করতে পারেন, ভ্যাকুম ক্লিনার দিয়েও ক্লিন করতে পারেন। তবে আমি বলবো বন্ধুরা আপনারা কিন্তু পিসি বা ল্যাপটপটিতে ক্লিন রাখুন, যাতে কিন্তু আপনার প্রসেসর বলুন, র্যাম বলুন, এগুলি কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেবে। বন্ধুরা এই ছিল সম্ভাব্য 3টি কারণ, যে 3টি কারণের জন্য আপনার পিসি বা ল্যাপটপ হ্যাং করতে পারে বা স্লো হতে পারে। এছাড়াও অনেক কারণ থাকতে পারে, হার্ডওয়্যার ফল্ট থাকতে পারে, সফটওয়্যারে বাগ থাকতে পারে, অনেক রকম কিছু থাকতে পারে, কারণ সেগুলি মেজর কিছু না, সেগুলি মাইনর ইস্যু। কিন্তু মেজর হচ্ছে এই 3টি ইস্যু। এই 3টি ইস্যুর জন্যই প্রধানত 99% কেসে কিন্তু পিসি বা ল্যাপটপ স্লো হয়ে থাকে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওর বিষয়বস্তু এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও আপনারা ফলো করবেন, তাতে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।